এখন নামাজ তুমি পড়ো, তোমার পরিবার পড়ে না, তুমি পরিবারের প্রধান, তুমি নামাজ পড়ো, তোমার বউ নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার ভাই নামাজ পড়ে না, কিন্তু তোমার উপরে যদি দায়িত্ব থাকে, আজকে এই রাত্রে এশারের নামাজ আপনারা পড়েছেন, হয়তো জামাতে পড়েছেন, আপনি মসজিদে আসছেন ওযু করে, কিন্তু আপনার ছেলেটা মসজিদে আসে নাই। হাসরের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে, তুই সকালবেলা ওযু করে মসজিদে গেলি, এশারের নামাজ পড়লি, ফজর পড়লি, মাগরিব পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, কিন্তু তোর ছেলেরে নিলি না কেন? তোর বউ যে নামাজ পড়ে না, তোর মেয়ে যে নামাজ পড়ে না, তোর ছেলে যে নামাজ পড়ে না, প্রতিবাদ করলি না কেন? তুই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবি, তোর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আপনি যদি দেখেন আপনাদের এই সুতালরি কান্দায় আপনার নাতি অথবা আপনার ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছে, আপনি যদি সাঁতার নাও জানেন, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে জাপ দিয়ে হলেও আপনার ছেলেটাকে বাঁচাবেন। এটা যদি আপনি বুঝেন দোস্ত, তাহলে আপনার ছেলে যে নামাজ পড়ে না জাহান্নামে যে যাবে, আপনার বউ যে নামাজ পড়ে না জাহান্নামে যে যাবে, এটা নিয়ে আপনার ভাবনা কই? এটা নিয়ে আপনার চিন্তা কই? আপনি হাজি সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, কিন্তু আপনার বউ বেপরদা, আপনার মেয়েটা বেপরদা, কিন্তু বাবা হিসেবে আপনি দায়ুস, স্বামী হিসেবে আপনি দায়ুস। বাপ যদি না থাকে, আপনি যদি ভাই হন, তাহলে আপনার বোন যে বেপরদা চলে বাজারে যায়, কসমেটিকের দোকানে যায়, তুমি ভাই হিসেবে দায়ুস। নারীরা দায়ুস হয় না। আল্লাহ রাসূল বলেন, দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। দায়ুসের কপালে জান্নাত নাই। তুমি হাজি সাহেব, তোমার বউ, তুমি দুনিয়া জীবিত থাকা অবস্থায় তোমার বউ ফেরেউলার কাছে কেমনে যায়? তুমি দায়ুস। তুমি নামাজি মানুষ, তুমি নামাজ পড়ো, তোমার মেয়েটা গিয়া কেমনে কসমেটিক কিনে ফেরেউলার কাছ থেকে? তোমার বউ কেমনে ব্যানহালার কাছে যায়? তোমার বউ কেমনে বাজারে গিয়া কসমেটিক কিনে, বাজার সদাই করে? তুমি স্বামী হিসেবে তুমি দায়ুস। তোমার মেয়েটা কেমনে লিপস্টিক লাগায়া চেহারাটা খুলে বেপরদা হয়ে ড্যাং ড্যাং করে বেন বেন করে হাটে বাজারে বন্দরে যায়, তুমি বাবা হিসেবে তুমি দায়ুস। বাবা না থাকলে যদি ভাই থেকে ভাই দায়ুস। আর দায়ুস যে ব্যক্তি, তার কপালে জান্নাত নাই, নামাজ রোজা সব বাতিল। আমার বন্ধু, কথাগুলো আপনাদের কান সুর জন্য বলছি না, কলিজা নিয়ে আমল করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য কথাগুলো বলছি। আপনাদের কলিজায় আঘাত দেওয়া আমার দরকার নাই। মারা গেলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। আসছি, গত বছর আসছিলাম, এবছর আসছি, আগামী দিন দাওয়াত না দিলে আসবো না। কিন্তু কথাগুলো বলতেই হবে। আপনার সাথে আমার লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো জমিনের সাথে জমিন নাই, আপনার সাথে আমার ব্যবসার কোনো খারাপ কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। থাকি এক জায়গায়, আপনারা থাকেন আরেক জায়গায়, দাওয়াত দিলে দেখা হবে, না দিলে নাই। কিন্তু আপনার সাথে আমার কোনো মনোমালিন্য নাই। কিন্তু কথাগুলো শুনে যদি আপনি আমল করেন, তাহলে সার্থক আপনিও আমিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তিনি বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতীতকালের শব্দ। মোমেন সফল হবে এই কথা আল্লাহ বলে নাই, মোমেন সফল হয়ে গেছে। সফল হবে এক জিনিস, সফল হয়ে গেছে সেটা হলো আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন মোমেন সফল হয়ে গেছে। এখন আল্লাহর কথার চাইতে বড় কথা পৃথিবীতে আর কারু নাই। আল্লাহ যা বলেন সেটাই চিরন্তন সত্য কথা। আল্লাহ যা বলেন এটা আমাদের মেনে নেওয়া, বিশ্বাস করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। এই যে এখান থেকে কোনো আওয়াজ যেন না আসে, এই যে এই জায়গাটা থেকে, এই রাস্তা থেকে কোনো আওয়াজ যেন ভিতরে না আসে। একটু ভাই একজন যান, একজন। এই যে ভাই যাচ্ছে, আপনি ওঠেন কেন? এই যে ভাই যাচ্ছে, আপনি বসেন। এই রাস্তা থেকে এখান থেকে কোনো আওয়াজ যেন না আসে। তাহলে কিন্তু আলোচনা আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন কোরআন হাদিসের কিছু কথা বলার জন্য, হবে না। ব্রেনে এফেক্টেড হলে আলোচনা আসবে না। এই সূরাটি যখন নাজিল হয়,
সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাসূলের জীবন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি যখন নাজিল হয় তখন মুমিনদের অবস্থা খুব খারাপ। মুমিনদেরকে গলায় রশি লাগায়া টানে, মুমিনদেরকে ঈমান এনেছে এ কথা বললে, এ কথা শোনার পরে মুমিনদেরকে গলার মাঝে রশি লাগায়া টানে, মুমিনদেরকে ঈমান ছেড়ে দেওয়ার জন্য। তারা বলতে থাকে, ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে নির্যাতন করব না, তোমাদেরকে মার দেব না, তোমাদেরকে আক্রমণ করব না। হযরতে বেলালের গলার মাঝে রশি লাগায়া টানে আর বলে, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, তোমাকে আঘাত করব না, আমরাও তোমাকে ছেড়ে দেব। তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এই সূরা যখন নাজিল হয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শুয়ায়া পিটাইতে পিটাইতে বেহুশ করে আগুনের উপরে কয়লার উপরে খাব্বাবকে শুয়াইছে, তারপরে আবার উপরে পাথর চাপা দিয়েছে। ওই আংরাগুলো, লোহার কয়লাগুলো খাব্বাবের পিঠের ভিতরে ছিদ্র হইয়া ঢুকেছে, দেহ থেকে রক্ত পড়ে, পানি পড়ে, পুজ পড়ে, তারপরে কয়লাগুলো নিভে গেছে। এখন আপনি দেখেন, ঈমানের উপর থাকার কারণে খাব্বাবকে আগুনের শেখা দেয়, ঈমানের উপর অটল থাকার কারণে বেলালকে রশি লাগায়া টানে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নির্যাতন করে, নিষ্পেষণ চালিয়ে তাদেরকে রোদের মাঝে দাঁড় করাইয়া রাখে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে। মুমিনদের অবস্থা এত নাজুক, এত ভয়াবহ, এত খারাপ, মুমিনেরা কথা বললেই তাদেরকে মার দেয়, ধমক দেয়, পিটুনি দেয়। আর ওই অবস্থায় আল্লাহ সূরা মুমিনুন নাজিল করে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও মুমিন তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। মুমিনদের উপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, তখন আল্লাহ কয় মুমিন সফল। বুঝলাম না? মুমিনদের অবস্থায় মক্কায় যদি কেউ ঈমান আনতো, তাদেরকে নির্যাতন করা হতো, ঈমান ছেড়ে দিলে তাদেরকে ছেড়ে দেব, এই কথা নিশ্চিতভাবে তারা বলতো। আর মদিনায় কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করত, ইসলাম কেন গ্রহণ করেছ এই কথা বলার মতো কোনো দুঃসাহস কারো ছিল না। সুবহানাল্লাহ। দুই জায়গার পরিবেশ দুই রকম। মক্কা ঈমান আনলে গলায় রশি লাগায়া টানে, আর মদিনায় ঈমান আনলে কালেমা পড়লে কেউ জিগানোর ক্ষমতা নাই। ওই নাজুক পরিবেশে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নাজিল করে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও মুমিন তোমরা সফল হয়ে গেছো। এখন মুমিন সফল হয়ে গেছে। আমরা তো দেখি মুসলমান আছে যেখানে মার খায়, সেখানে বসনিয়া, চেচনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, ফিলিস্তিন, ভারতের গুজরাট, পাশের দেশ মায়ানমার মুসলমানদেরকে মারে। মুসলমানদেরকে মায়ানমারের বৌদ্ধরা কচু কাটা করে প্লেটের মধ্যে বোলের মাঝে রেখে কাঁচামরিচ সিঙ্গারার সাথে যেভাবে চাবায় আমরা খাই, কিন্তু বৌদ্ধরা মুসলমানদের গোশতগুলো এভাবে কচু কাটা করে তারপরে চাবায়া চাবায়া খেয়েছে। ঠিক না বে ঠিক? এত নির্যাতন, এত নিষ্পেষণ চলা অবস্থায় প্রায় 13 লাখ মানুষ ওই না। এ বেড়া এমন করতেছে কেন? তোমার বাদাম খাওয়ার জায়গা এটা? এক একটা কথা বলতে গেলে কলজে ছিঁড়ে যায়। কি বলছিলাম?
এত কঠিন পরিবেশ পরিস্থিতির মাঝে 13 লাখ মুসলমান উদ্বাস্ত হয়ে আমার বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমাদের পাশের দেশ ভারত, গুজরাট মুসলমানদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে। আজকে যিনি ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন সময়ে ছিলেন ভারতের মুখ্যমন্ত্রী, তৎকালীন সময়ে ভারতের গোদরায় রেল স্টেশনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2000 মুসলমানদেরকে কেরোসিন লাগাইয়া পুরায় মারছে। এই নরেন্দ্র মোদী যখন ছিল মুখ্যমন্ত্রী, এখন হয়ে গেছে প্রধানমন্ত্রী। তৎকালীন সময়ে পত্রিকায় পড়েছিলাম, মুসলিম নারীদের পেট কেটে, পেটে যাদের বাচ্চা, মুসলিম গর্ভবতী মহিলাদের পেট কেটে তারপরে ওই মহিলাকে আগুন দিয়া পুরাইতো, তারপরে বাচ্চাটারেও আগুন দিয়া পুরাইছে। মুসলমান নাকি সফল? তাকায় দেখেন ইরাকের দিকে, একটি পরমাণু বোমার নামে সুতার নাম দিয়া, একটু পরমাণু সুতার নাম দিয়া পুরা ইরাকটাকে তারা কারবালার ময়দান বানিয়ে ফেলেছে। লাখ লাখ মুসলমান শেষ করেছে। শেষ পর্যন্ত সাদ্দামকে ধরে মুসলমানের ঈদের দিনে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। আমার বন্ধু, ফিলিস্তিনে মুসলমান মার খায়, সিরিয়ায় মুসলমান মার খায়। এখন আপনি দেখেন, ওই ইরাকে লাখ লাখ মুসলমান মারছে, সাদ্দামকে ফাঁসি দিয়া মারল, কিন্তু ওই ইরাকের মাঝে একটা পরমাণু বোমা তো পায় নাই। লাখ লাখ মুসলমান মারল, কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য বসে তো সরিও কয় নাই, বসে তো সরি কয় নাই। এখন দেখেন আপনি আমার বাংলাদেশে, এই সাউন্ড একটু বাড়ানো যায় না? আনারি লোক দিয়ে কাজ করা, যেগুলো কাজ বুঝে না, বসে একটা সেকেন্ডের জন্য সরি কয় নাই। এখন দেখেন এই মুসলমানদেরকে পৃথিবীর কারা মারে না? আমেরিকা মারে মুসলমান, ইরাক শেষ করে দিল, তেল সমৃদ্ধশালী দেশ মেসাকার করে দিল, ফিলিস্তিনদেরকে মুসলমান মেরে মেরে শেষ করে দিচ্ছে, ইসরায়েলের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, ভারতের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, মায়ানমারের মুসলমানদেরকে কচুকাটা করতেছে। পৃথিবীর যেদিকে তাকান মুসলমান শুধু মারি খায়, আর আমার আল্লাহ কয় মুসলমান সফল। মুসলমান আছে যেখানে, মার খায় শুধু সেখানে। এখন মার খাওয়ার নাম বুঝি সফলতা? আমার বন্ধু, মুসলমানদেরকে মারে না কারা? আমার বাংলাদেশে হিন্দু যদি আক্রান্ত হয় তাহলে ভারত কিন্তু ঘেউ ঘেউ করতে থাকে। মায়ানমারের বৌদ্ধ যদি আক্রান্ত হয় চীন খেপে যায়, কিন্তু মুসলমান আক্রান্ত হলে পৃথিবীর কেউ কাঁদে না, কেউ উহা করে না, কেউ কথা বলে না। তার মানে মুসলমানের পাশে মুসলমান পর্যন্ত নাই। গৌতম বুদ্ধের মহাবাণী হলো জীব হত্যা মহাপাপ। শুনছেন কিনা আপনারা? জীব হত্যা মহাপাপ। আমার সাথে কথা বলবেন, মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দিবেন, তাহলে আলোচনা জমবে। জীব হত্যা মহাপাপ, এটা গৌতম বুদ্ধের মহাবাণী। এখন আপনি দেখেন, সাপ আল্লাহর একটা জীব, ব্যাঙ আল্লাহর একটা জীব, বিছাপুকা আল্লাহর একটা প্রাণী আর একটা জীব, গরু একটা জীব, কুকুর একটা জীব, মশা আর একটা জীব। এখন আপনি দেখেন, কোনো হিন্দুর সামনে যদি কোনো মশাকে থাপ্পড় দেন, হিন্দু বলবে, হু আহ করে বলবে, ভাই মশারে মারিয়েন না, তাড়াইয়া দেন, মশা হলো আমগো আত্মীয়। আমি উমরায় যাওয়ার আগে রমজানে কিছু রিয়াল করার জন্য গিয়েছিলাম, কিন্তু যার কারে গেছিলাম সে হলো হিন্দু লোক। এখন যাওয়ার পরে দিনের বেলা রমজান মাসে মশা কামড়ায়, আমরা তো মশা কামড় দিলে থাপ্পড় মারি, পাশের জন থাপড়া মারছে, তখন হিন্দু লোক ভদ্রলোক বলে, ভাইজান মশারে মারিয়েন না, মশা আমগো আত্মীয়। মশা হ্যাগো কি কথা কয় না,
মূসা হেগো আত্মীয়, তার মানে আমরা মূসারে যেন না মারি, তাড়ায় দেই। তা আমি প্রশ্ন করলাম, ভাই মায়ানমারে লাখ লাখ মুসলমান মারলো, কিন্তু তোমরা তো প্রতিবাদ করলা না, মানেটা কি? মশা মারলে তোমাদের কলিজা কাঁপে, মশারে আঘাত করলে থাবড়া দিলে তোমার চোখে পানি আসে, কিন্তু 13 লাখ মানুষ যে আমার বাংলাদেশে চলে আসলে একটা মিনিট তো কথা বললা না, একটা বিবৃতি দিলা না। আর তোমরাই বলো গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা মহাপাপ, তার মানে মুসলমান যে একটা জীব, ওই জীবের তালিকাতে মুসলমানের নামটা মনে হয় নাই। যদি মুসলমান যে একটা জীব এটা যদি থাকতো, তাহলে মুসলমানদেরকে পৃথিবীর কেউ মারত না। মুসলমান পৃথিবীর সব জায়গায় মার খায়, তারপরে আল্লাহ কয় মুসলমান সফল, মোমেন সফল, তার মানে মোমেন টাকা দিয়ে সফল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন। ক্ষমতা থাকলে যদি তোমরা সফল মনে করো, তাহলে তোমরা একটু ফেরাউনের দিকে তাকাও, গিয়ে দেখো ফেরাউনের ক্ষমতার অভাব নাই। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, মুসা নবীর সাথে বিদ্রোহ করেছে, গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, কিন্তু বিদ্রোহের সীমা যখন এক পর্যায়ে আরো বেশি গাদ্দারি শুরু করেছে, তখন আমার আল্লাহ ছাড় দেয় নাই, ফেরাউনকে পানির মাঝে চুবাইয়া মারছে। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড় দেয় না। আপনার সন্তান সীমা লঙ্ঘন করলে আপনি নিজেও ছাড় দেবেন না। সমাজের চেয়ারম্যান, সমাজের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান নাফরমানি করলে, সীমা লঙ্ঘন করলে এলাকার মানুষও ছাড় দেয় না, আর আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহ তো আরো ছাড় দেয় না। ফেরাউনের এত ক্ষমতা থাকার পরেও ফেরাউন সফল না ব্যর্থ? বলেন। হযরত ওমর বলেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা কারুন। অর্থ করি থাকলে যদি তোমরা সফল মনে করো, তাহলে তোমরা কারুনের দিকে তাকাও। কারুনের মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, অফিস আদালতের অভাব ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কারুনের যে মেল ফ্যাক্টরি ছিল, বিশাল বড় ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একজন দুইজনের পক্ষে সম্ভব ছিল না, এক দল লোক লাগতো। এখন বলেন দল হতে গেলে একজনে হয়, দুইজনে হয়, তিনজনে, পাঁচজনে হয়? না না না, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। একদল লোক কারুনের ধনভাণ্ডারের চাবি কাঁধে বহন করতে করতে তাদের কাঁধের মাঝে দাগ পর্যন্ত পড়ে গিয়েছিল। এখন আপনি বুঝেন কারুনের মেল ফ্যাক্টরি, ধনভাণ্ডার, ইন্ডাস্ট্রি কত বড় ছিল। ক্ষমতা থাকলে সফল না, ফেরাউনের দিকে তাকাও। অর্থ করি থাকলে সফল না, কারুনের দিকে তাকাও। বংশ মর্যাদা থাকলে সফল না, আবুল আহাবের দিকে তাকাও, কুরাইশ বংশের নেতা। কিন্তু আবুল আহাব আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের বিয়ায়, তারপর আবুল আহাব সফল না। কারুন অর্থ করি থাকার পরেও কারুন সফল না। ক্ষমতা ফেরাউনের ছিল, কিন্তু ওই ফেরাউন সফল না। আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল কোন দিক থেকে? অর্থ দিয়ে সব মুমিন সফল না, টাকা দিয়ে মুমিন সফল না, বাড়ি গাড়ি দিয়ে মুমিন সফল না, স্ত্রী দিয়ে মুমিন সফল না, ধন সম্পদ দিয়ে মুমিন সফল না। মুমিন সফল হলো মুমিন জান্নাত পাওয়ার মাধ্যমে মুমিনের সফলতা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি নিশ্চিতভাবে সফল হয়ে গেছে।
এখন আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ধন আছে, আপনার সম্পদ আছে, বিঘা বিঘা জমি আছে, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি মন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনার ক্ষমতার অভাব নাই, আপনার আঙ্গুলি হেলে নে কত মানুষের মন্ত্রিত্ব যায়, কত ব্যক্তির ফাঁসি হয়, কত আপনার কত আঙ্গুলি হেলে নে আপনার এমপিদের এমপিত্ব চলে যায়, আপনার এত সম্মান, আপনার এত ইজ্জত, কিন্তু মরার পরে যদি জান্নাত না মিলে আপনি সফল না ব্যর্থ? তাহলে প্রধানমন্ত্রী হয়েও আপনি জাহান্নামী, আপনি প্রেসিডেন্ট হয়েও আপনি যদি জাহান্নামী হন, তাহলে আপনার মতো হতভাগ্য, আপনার মতো কপাল পোড়া, আপনার মতো নাফরমান, আপনার মতো নাদান, আপনার মতো কাঙ্গাল পৃথিবীতে আর কেউ। সাউন্ড দিবা না, মাহফিল করি প্রতিদিন, এমন যদি করো কথা তো দূর থেকে টানা লাগবে। এখন আপনি দেখেন, মোমেন সফল টাকা দিয়া না, স্ত্রী গাড়ি দিয়া না, মোমেনের সফলতা হলো জান্নাতের মাধ্যমে। এবার ঠিক আছে, আর ধরো না। এখন মুখটা খুলে বলেন, মোমেনের সফলতা কিসের মাধ্যমে? জান্নাত পাওয়ার মাধ্যমে মোমেনের সফলতা। আপনাদের এই সুতালরি কান্দার কোনো এলাকার কোনো সন্তান বা কোনো ব্যক্তি যদি রিক্সা চালায়, রিক্সা চালানোর পরে তাকে যদি কোনো ব্যক্তি বলে, ওই রে আব্দুর রহমান, তুই রিক্সা চালাস, তোর 3-4টা ছেলে ফেলে তুই এত কষ্ট করতেছ, এত দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, তোর কষ্টের প্রয়োজন নাই, তোর আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া দেবো, শত শত মানুষ তোকে গার্ড অফ অনার করবে, তোর পিএস থাকবে, এপিএস থাকবে, তোর নিরাপত্তার জন্য কত মানুষ থাকবে, তোর আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দেবো, বিমান দিয়ে চলবি, হেলিকপ্টার দিয়ে চলবি, রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবি, তোর এত সম্মান থাকবে, তুই ইমানটা ছেড়ে দে। যদি ইমানের মর্ম বুঝে দোস্ত, ওই রিস্কাওয়ালা বলবে, ওই আমেরিকার চেয়ারের মাঝে, প্রধানমন্ত্রীর গদির মাঝে, প্রেসিডেন্টের গদির মাঝে আমি 101টা লাথি মারলাম, কিন্তু ইমান ছাড়তে রাজি না। রিস্কাওয়ালা বলবে, মুমিনের সফলতা জান্নাত পাওয়ার মাধ্যমে, আমেরিকার প্রেসিডেন্ট হলে আমার সফলতা আসে না, দুনিয়ায় সফলতা আসবে, মরার পরে হাতুড়ির বাড়ি খাওয়া লাগবে। আমার বন্ধু, মোমেন সফল জান্নাত পাওয়ার মাধ্যমে। এখন মোমেনের কিছু গুণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরাতু আল মুমিনুন। মুখটা খুলে বলেন, সূরার নাম কি? সূরাতুল আল মুমিনুন। মোমেনদের নামে একটা সূরা। ওই সূরা থেকে আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথম বলেন, মোমেনের 10টা গুণের কথা এখানে বলছে। একদিনে তো বলা সম্ভব না, সুযোগ যদি আবার কোনোদিন হয় বাকি 5টা গুণ বলবো, আজকে শুধু 5টা গুণ বলি। 1 নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুমিনুন, মোমেন সফল হয়ে গেছে। এখন মোমেন যদি সফল হতে হয়, এখন এই মোমেনের যদি ইমান না থাকে, একে ইমানদার না বেঈমান? তাহলে মানে ইমান থাকলে সে মোমেন, আর মোমেন হলেই জান্নাত। এখন আপনি শুধু মোমেন হয়ে বাঁচলেন, বেঈমান হয়ে মারা গেলেন, আপনি মোমেন না, মুশরিক। মাশাআল্লাহ। এখন ইমান নিয়ে বাঁচা দরকার, ইমান নিয়ে মৃত্যুবরণ করাও দরকার। এখন ইমানের দাম অনেক বেশি, ইমানের দাম অনেক বেশি। 1-এর পরে যদি একটা শূন্য দেন হবে 10, 1-এর পরে যদি আরো 2টা শূন্য দেন হবে 100, 5টা শূন্য দিলে হবে 1 লাখ। শূন্য যদি বাড়াতে থাকেন, লক্ষ হবে, কোটি হবে, মিলিয়ন হতেই থাকবে, অঙ্ক বাড়তেই থাকবে। কিন্তু 1 যদি মুছে দেন, লক্ষ শূন্য দিলেও কোনো মূল্য নাই। এখন ইমান হচ্ছে ইমান হচ্ছে আপনার 1 নাম্বার, ইমান হচ্ছে আপনার মহান দৌলত। ইমান যদি থাকে, সালাম দেন, যুগ হবে। ইমান যদি থাকে, আপনি 10 টাকা মসজিদে দেন, মাহফিলে দেন, আপনি সাদাকা করেন, যুগ হতে থাকবে। নামাজ পড়েন, যুগ হবে। আপনি সুন্দর কথা বলেন, যুগ হবে। তাহাজ্জুদ পড়েন, যুগ হবে। কিন্তু ইমান যদি না থাকে, আর নামাজ, রোজা, হজ, যাকাত যতই করেন, কিসের মূল্য হবে? সব জিরো জিরো।
এজন্য নেক আমলের আগে আগে ঈমান ঠিক করা দরকার আছে না নাই? ঈমান হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হবে তারাই। 2 নাম্বার গুণ হলো মুমিন নামাজে খুশু-খুশুওয়ালা থাকবে। মুমিন নামাজ ছাড়া থাকবে না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ। ঈমানের পরে হলো নামাজ। এখন নামাজ অনেক মানুষ ঠিক মতো পড়ে না, নামাজে খাশিন খুশু খুদু নাই, নামাজে একাগ্রতা নাই, নামাজে ভালোবাসা নাই, নামাজে আন্তরিকতা নাই। আন্তরিকতা থাকবে কি করে? নামাজ কেমনে পড়া লাগে এটা অনেক মুসলমানও জানে না। 7 দিনে 5-35 ওয়াক্ত নামাজ শুধু শুক্রবার পড়ে, আর 34 ওয়াক্ত নামাজের খবর নাই দাবি করে মুসলমান। আমার বন্ধু একটু মুখটা খুলে বলেন, আমার এটার নাম কি? মাথা। এটা আমার টোটাল দেহ। এই দেহের ভিতরে রক্ত আছে না? সবাই বলতে হবে রক্ত আছে না? এখন বলেন রক্ত না থাকলে কি মানুষ বাঁচবে? আমার এই দেহের ভিতরে কলিজা আছে না? কলিজা যদি না থাকে নষ্ট হয়ে যায়, মানুষ বাঁচবে না মরবে? আমার এই দেহের ভিতরে কিডনি আছে না? কিডনি যদি নষ্ট হয়ে যায় মানুষ বাঁচবে না মরবে? আমার দেহের ভিতরে ফুসফুস আছে না? আপনার দেহেও আছে, কিন্তু ফুসফুস যদি নষ্ট হয়ে যায় মানুষটা বাঁচবে না মরবে? এখন আপনি দেখেন, কলিজা আছে, ফুসফুস আছে, কিডনি আছে, রক্ত আছে, কিন্তু কল্লা নাই, মানুষটা বাঁচবে না মরবে? কল্লা আছে, কলিজা আছে, ফুসফুস আছে, কিডনি আছে, রক্ত নাই, মানুষটা বাঁচবে না মরে যাবে? আমার বন্ধু এখান থেকে কোনটা বাদ দিলে মানুষ বেঁচে থাকতে পারবে না? একটাও বাদ দেওয়া যাবে না, সব লাগবে। এখন আপনি নামাজ সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, 5-7-35 পড়েন শুধু 1 ওয়াক্ত। এখন জুমার নামাজ পড়া ফরজ, আসরের নামাজ পড়া নফল, মাগরিবের নামাজ পড়া মুস্তাহাব, এশারের নামাজ পড়া মুবাহ। পড়লে পড়ো, না পড়লে নাই। আমার বন্ধু আজকে দেখেন, সমাজের মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, কেশিয়ার নামাজ পড়ে না, কোষাধ্যক্ষ নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, সমাজের ভালো মানুষগুলো নামাজ পড়ে না। এমন মানুষও আছে না নাই? এখন তাদেরকে ভালো বলেন কেমনে? যার নামাজ নাই তারে সে তো অসভ্য, সে তো খারাপ প্রকৃতির মানুষ। এখন আপনি দেখেন, এই দেহের মাঝে মাথা থাকা যেমন জরুরি, দিনের মাঝে নামাজ থাকাটাও জরুরি। যার নামাজ নাই, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী বলেন যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর কুফরি করলে ঈমান থাকে না, ঈমান নবায়ন করতে হয়, ঈমান আনতে হয়। ঈমান না এনে যদি মারা যান তাহলে আপনি মুশরিক হয়ে মারা গেলেন, কবিরা গুনাহ নিয়ে মারা গেলেন, মরার আগে জাহান্নাম। আমার বন্ধু, লিকুল্লি শাইইন আলাম ওয়াল আলামু লিমানিস সালাহ। বাঘ দেখলে আপনি চিনবেন, বাঘ দেখার আলামত আছে। চোখ দেখলে বুঝবেন, চেহারা দেখলে বুঝবেন, শরীর দেখলে বুঝবেন এটা বাঘ। সিংহ দেখলে বোঝা যায় এটা সিংহ। বড় বড় দাঁত গর্জন মারলে বুঝবেন এটা সিংহ। সুর দেখলে বুঝবেন এটা হাতি। লেজ দেখলে বুঝবেন, বেকা দেখলে বুঝবেন এটা কুকুর। যদি নিচটা লেজটা একটু নোয়া সোজা করে চলে, মুখটা চোক্কা থাকে, তাহলে বুঝবেন এটা শিকাল। কুকুর দেখার আলামত আছে, হাতি চিনার আলামত আছে, বাঘ চিনার আলামত আছে, কিন্তু মুমেন চিনার আলামত হলো, মুমেন চিনতে গেলে মুমেন ঠিক মতো নামাজ পড়বে। এখন যে নামাজ পড়ে না তারে মুমেন কোন কেমনে? যে নামাজ পড়ে না তারে বানান মসজিদের সভাপতি, তারে বানান মসজিদের সেক্রেটারি, তারে বানান ঈদগার সভাপতি, তারে বানান মাহফিলের সভাপতি, তারে বানান সমাজের সমাজপতি। যার চরিত্র নাই, নাজেহাল অবস্থায়, তারে যদি সমাজের অধিপতি বানান, সমাজপতি বানান, সে তো সমাজটা, রাষ্ট্রটা, ইউনিয়নটা আরো রসাতলে নিয়ে ছেড়ে দেবে।
কারণ তার যেহেতু চরিত্র বালাই বোঝে না, তাহলে ইউনিয়ন নিয়ে তার চরিত্র নিয়ে বাবার কোনো দরকার। এই জন্য নামাজ ইমানের পরে হলো নামাজ। খাশিঈন, খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে। মাথা আলাদা হয়ে গেলে মানুষ যেমন বাঁচে না, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মোমেন থাকার অধিকার থাকে না। বাংলাদেশ থেকে কক্সবাজার থেকে আপনার যদি যান সেন্ট মার্টিন, কয়েক কিলোমিটার যাওয়ার পরে একদিকে দেখবেন বাংলাদেশ, আরেক দিকে দেখবেন মায়ানমার দেখা যায়। এখন জাহাজে উঠছেন, কিছু দূর যাওয়ার পরে 10-15 কিলো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জাহাজ ডুবে যাচ্ছে। এখন জাহাজ ডুবে যাচ্ছে, কিছু মানুষ মরেও হয়তো গেছে। এখন আপনি সাঁতার জানেন, এখন সাঁতার কাটতে কাটতে তীরে উঠার জন্য আপনি চেষ্টা করছেন, পারা যায় চেষ্টা করি, মুজাহাদা করি, সংগ্রাম করতে থাকি। ওই অবস্থায়ও যদি আপনার হুঁশ থাকে, তখন যদি আপনি বুঝেন সূর্য ডুবে যাচ্ছে অথবা যে কোনো ওয়াক্তের নামাজ চলছে বা নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়া দরকার, কিন্তু ওই অবস্থায়ও আপনার নামাজ মাফ নাই, নামাজও পড়তে হবে। এখন আপনি বলেন ওখানে তো মসজিদ নাই, ওখানে তো ঈদগাহ না, ওখানে তো মাঠ নাই, পানির মাঝে সাঁতার কাটতেছেন, ওখানে নামাজটা আপনি কেমনে পড়বেন? আল্লাহর নবী কয় ওই অবস্থায়, সাঁতার কাটা অবস্থায়, ওই সাগরের মাঝে ডুবা অবস্থায় তোমার হুঁশ যদি ফিরে থাকে, যদি না মরে যাও, ওই অবস্থাও ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়তে হবে, তখনও নামাজ মাফ নাই। নামাজ মাফ হয় না। রোজা এমন এক জিনিস, রমজান মাস, রোজার গুরুত্ব বুঝেন। জীবনে রোজা কাজা করেন নাই আমার বন্ধু, কিন্তু রমজান মাস আসছে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ কয় তুমি রোজা ছেড়ে দাও, সুস্থ হলে তারপরে রাখিও। তার মানে রোজা মাফ আছে। হজ আপনি করতে পারেন নাই, অসুস্থ হয়ে গেছেন, পাসপোর্ট করেছেন, ইসলাম বলে তুমি বদলি হজ করাও, সুযোগ আছে না নাই? ইসলাম বলে তুমি বদলি হজ করার সমস্যা নাই। এখন ওই অবস্থায় যদি আপনি চিন্তা ভাবনা করার পরেও যদি ভিসা পাসপোর্ট লাগার পরেও যদি মারা যান, কিন্তু মক্কায় যেতে পারলেন না, কাবা শরীফ জিয়ারত করতে পারলেন না, রাসূলের রওজায় সালাম দিতে পারলেন না, কিয়ামত পর্যন্ত এই যে এরাদা করলেন প্রতি বছর একটা কবুল হজ, একটা উমরার সব আপনার আমল নামায় যোগ হতে থাকবে। তার মানে হজও মাফ হয়। অসুস্থ যাওয়া দরকার না, বদলি হজ করাও, সুযোগ আছে ইসলামে। যাকাত এখন আপনি দিতে পারবেন, কিছুদিন পরে যাকাত খাওয়ার অবস্থাও তৈরি হয়, এমন মানুষ আছে না নাই? যাকাত দেওয়া ইসলামে ফরজ, কিন্তু যাকাত আপনি এবছর দিলেন, পরের বছর আপনি দিতে পারলেন না, গরিব হয়ে গেলেন, ইসলাম বলে তুমি যাকাত খাও। তাহলে যাকাত কখনো ফরজ হয়, আবার কখনো না দিলেও চলে, কোনো সমস্যা নাই, ফরজ হলে দিতে হবে। হজ জীবনে একবার ফরজ হয়, আমি করলাম বা আপনি করলেন, আপনার পরিবার করে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন নামাজও রোজা মাফ হয়, সুস্থ হলে তারপরে তুমি করো। যাকাত দিতে পারো না, এই সময় হলে দিবা, তা কিন্তু তার আগে মারা গেছো, সমস্যা নাই। আমার বন্ধু, হজ জীবনে একবার করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাত মাফ হয়, রোজাও মাফ হয়, কিন্তু ঈমান আর নামাজ কোনোদিন মাফ হয় না। ঈমান থাকলে জান্নাত, আর ঈমান সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, ওই অবস্থায় তোমার ঈমান যদি থাকে, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, ঈমান সুস্থ রাখতে হবে। আর ওই অবস্থায় তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, প্যারালাইজ থাকো, তোমার ডায়রিয়া হয়েছে, সমস্যা নাই, আপনার হাত ভেঙে গেছে, অজু করতে পারেন না, পা ভেঙে গেছে, অজু করতে পারেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। তুমি অজু পানি লাগাইতে পারো না, তুমি খাড়াইতে পারো না, রুকু দিতে পারো না, সেজদা দিতে পারো না, ইসলাম বলে তুমি ইশারায় ইশারায় নামাজ পড়ো। তুমি ইশারায় পড়তে পারো না, তুমি শুয়ে শুয়ে পড়ো, সুযোগটা ইসলামে আছে না নাই? কিন্তু নামাজ মাফ নাই। এখন নামাজ আপনি পড়লেন, আপনার পরিবার পড়ে না, অসম্ভব অসম্ভব। নামাজ আপনাকেও পড়তে হবে, পরিবারের লোকদেরকেও পড়াতে হবে।
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, নামাজ আপনি নিজে পড়ুন, আপনার পরিবার লোকদেরকে নামাজের তাগিদ করুন। সুবহানাল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নামাজ তুমি পড়ো, তোমার পরিবার পড়ে না। আজকে তুমি নামাজ পড়, তুমি পরিবারের প্রধান, তুমি নামাজ পড়ো, তোমার বউ নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তোমার ভাই নামাজ পড়ে না। কিন্তু তোমার উপরে যদি দায়িত্ব থাকে, তাহলে তোমাকে দায়িত্ব পালন করতেই হবে। এই যে আজকে সকালবেলা আজকে এই রাত্রে এশারের নামাজ আপনারা পড়েছেন, হয়তো জামাতে পড়েছেন। আপনি মসজিদে আসছেন অজু করে, কিন্তু আপনার ছেলেটা মসজিদে আসে নাই। হাসরের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে, তুই সকালবেলা অজু করে মসজিদে গেলি, এশারের নামাজ পড়লি, ফজর পড়লি, মাগরিব পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, কিন্তু তোর ছেলেরে নিলি না কেন? তোর বউ যে নামাজ পড়ে না, তোর মেয়ে যে নামাজ পড়ে না, তোর ছেলে যে নামাজ পড়ে না, প্রতিবাদ করলি না কেন? তুই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবি, তোর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আপনি যদি দেখেন আপনাদের এই সুতালরি কান্দায় আপনার নাতি অথবা আপনার ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছে, আপনি যদি সাঁতার নাও জানেন, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে জাপ দিয়ে হলেও আপনার ছেলেটাকে বাঁচাবেন। এটা যদি আপনি বুঝেন দোস্ত, তাহলে আপনার ছেলে যে নামাজ পড়ে না জাহান্নামে যে যাবে, আপনার বউ যে নামাজ পড়ে না জাহান্নামে যে যাবে, এটা নিয়ে আপনার ভাবনা কই? এটা নিয়ে আপনার চিন্তা কই? এখন আপনি হাজি সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, কিন্তু আপনার বউ বেপরদা, আপনার মেয়েটা বেপরদা, কিন্তু বাবা হিসেবে আপনি দায়ুস, স্বামী হিসেবে আপনি দায়ুস। বাপ যদি না থাকে, আপনি যদি ভাই হন, তাহলে আপনার বোন যে বেপরদা চলে বাজারে যায়, কসমেটিকের দোকানে যায়, তুমি ভাই হিসেবে দায়ুস। নারীরা দায়ুস হয় না। আল্লাহ রাসূল বলেন, দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। দায়ুসের কপালে জান্নাত নাই। তুমি হাজি সাহেব, তোমার বউ, তুমি দুনিয়া জীবিত থাকা অবস্থায় তোমার বউ ফেরেউলার কাছে কেমনে যায়? তুমি দায়ুস। তুমি নামাজি মানুষ, তুমি নামাজ পড়ো, তোমার মেয়েটা গিয়া কেমনে কসমেটিক কিনে ফেরেউলার কাছ থেকে? তোমার বউ কেমনে বেনালার কাছে যায়? তোমার বউ কেমনে বাজারে গিয়া কসমেটিক কিনে বাজার সদাই করে? তুমি স্বামী হিসেবে তুমি দায়ুস। তোমার মেয়েটা কেমনে লিপস্টিক লাগায়া চেহারাটা খুলে বেপরদা হয়ে ড্যাং ড্যাং করে বেন বেন করে হাটে বাজারে বন্দরে যায়, তুমি বাবা হিসেবে তুমি দায়ুস। বাবা না থাকলে যদি ভাই থেকে ভাই দায়ুস। আর দায়ুস যে ব্যক্তি, তার কপালে জান্নাত নাই, নামাজ রোজা সব বাতিল। এখন আপনি চিন্তা করেন, আপনাদের সমাজে এমন দায়ুস ব্যক্তি আছে না নাই? না থাকুক, আমি চাই আপনারা যদি কোন আছে, তাহলে ওষুধ দিমু ঠিক মতে। আমার বন্ধু, কথাগুলো আপনাদের কানসুর জন্য বলছি না, কলিজা নিয়ে আমল করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য কতগুলো বলছি। আপনাদের কলিজায় আঘাত দেওয়া আমার দরকার নাই। মারা গেলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। আসছি, গত বছর আসছিলাম, এবছর আসছি, আগামী দিন দাওয়াত না দিলে আসবো না। কিন্তু কথাগুলো বলতেই হবে। আপনার সাথে আমার লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো জমিনের সাথে জমিন নাই, আপনার সাথে আমার ব্যবসার কোনো খারাপ কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। থাকি এক জায়গায়, আপনারা থাকেন আরেক জায়গায়, দাওয়াত দিলে দেখা হবে, না দিলে নাই। কিন্তু আপনার সাথে আমার কোনো মনোমালিন্য নাই। কিন্তু কথাগুলো শুনে যদি আপনি আমল করেন, তাহলে সার্থক আপনিও আমিও। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই জন্য মোমেনের 2 নাম্বার গুণাগুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন নামাজের ক্ষেত্রে বিনয়ী হওয়া লাগবে, খুশু খুদু হওয়া লাগবে। এখন 5টা গুণ থেকে কয়টা গুণের কথা বললাম? আচ্ছা, শেষ করে দিই না? শেষ করে দেবো? কথা কর না কেরে, কথা কইবেন তো?
আচ্ছা কথা কইেন আমি যাওয়ার পরে নাকি, আমি যাওয়ার পরে কথা কইলে তো ভালো হইব নাকি, অথবা আপনি করে আগে খাওয়াইয়া তারপরে প্যান্ডেলের ভিতরে আনা উচিত ছিল, কারণ শক্তি নাই সামর্থ্য নাই, কথা বলবেন কেমনে। কয়টা গুণের কথা বলছিলাম? 5টা গুণের কথা বলছিলাম। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার হলো সালাতের ক্ষেত্রে মোমেন খুশু খুদু হওয়া লাগবে, তার মানে নামাজ কন্টিনিউ পড়া লাগবে। তো 5টা গুণ থেকে কয়টা গুণ গেল? 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল যদি মোমেন হতে চায়, ওই সফল মোমেন কখনো বেহুদা অনর্থক কথা বলবে না, ফাহেসা কাজ করবে না। এটা হচ্ছে মোমেনের 3 নাম্বার গুণ। এখন আপনি দেখেন মোমেন যদি হয় তাহলে মোমেন বেহুদা কথা বলবে না। আজকে আমরা দেখি নামাজ পড়েও মিশা কথা কয় এমন একদল মানুষও আছে না নাই? হজ করে এসে ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অবিচার করে, নামাজ পড়ে তারপরে জুলুম করে, নামাজ পড়ে টাকা খায়া বিচার উল্টায়া দেয়, এমন জালেম বিচারকও আছে না নাই? বেহুদা কথাবার্তা বলে, সকাল থেকে এই যে মুখ দিয়ে আওড়াইতে থাকে, রাত্র ঘুমানো পর্যন্ত মুখ চলতেই থাকে। অথচ আমার আল্লাহ বলেন এই যে মুখ দিলাম 1টা, কান দিলাম 2টা, শুনবা বেশি বলবা কম। এখন আমরা শুনি কম বলি বেশি, বলে আমরা তাকাব্বুরি করি, বলে আমরা বাহাদুরি দেখাই, আমারটা সেরা হইব, আমারটা না হইলে কি আর চলবো। বলে তুমি ফার্স্ট হইতে চাও, বলে তুমি জিততে চাও। না না না, যে মোমেন সেহুদা সে কথা বলবে কম, কাজ করবে। এখন আপনি দেখেন আমার প্রত্যেকটা কথার হিসাব হবে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে সব রেকর্ড করার জন্য একজন রেকর্ডার আছে না নাই? প্রকাশ্য করো আর গোপনে করো, বাসজারের চিপাই গিয়া করো আর গন্ধর মহলের দরজা জানালা বন্ধ করে কারে মারবা, কারে ধরবা, কারে দুনিয়া থেকে শেষ করে দিবা, সলা পরামর্শ করো। তোমরা 2 জন ছাড়া মনে করো ওই জায়গায় আর কেউ নাই। আমার আল্লাহ, তোমরা যেই জায়গায় 2 জন, 3য় জন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর চোখকে তোমরা ফাঁকি দিতে চাও, কিন্তু আল্লাহর চোখ থেকে তোমরা কখনো মাহরুম না। তোমরা মনে করো রাতের অন্ধকারে সমাজের মানুষ সব ঘুমায় গেছে, আমাদেরকে কেউ দেখে না, কিন্তু তোমাদেরকে এলাকার কেউ না দেখলেও আল্লাহ দেখে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই দেহের মাঝে আমার হাত আছে, আমার পা আছে, আমার জিহ্বা আছে, আমার ঠোঁট আছে, আমার চোখ আছে, আমার কান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাঝে আমি জাহান্নামী হওয়ার জন্য সবচাইতে কোন অঙ্গটা বেশি জরুরি, আমাকে জাহান্নামে নিতে পারে এমন একটা অঙ্গের নাম বলেন। আল্লাহ নবী নিজের আপন জিহ্বাকে বের করে বলেন ফাখাযা লিসান। তুমি যদি জাহান্নামে যেতে চাও, এই জিহ্বার কারণে যদি বাঁচতে চাও, এই জিহ্বার কারণে বেঁচে যাইবা। আমরাও দেখি এই জিহ্বার কারণে দুনিয়া জয় করা যায়, এই জিহ্বার কারণে ক্ষমতার মসনদ থেকেও চলে যাওয়া লাগে। এই জিহ্বার কারণে শত্রু জয় করা যায়, এই জিহ্বা দিয়া বন্ধু শত্রু হয়ে যায়। এই জিহ্বার অপব্যবহার কমাতে হবে। মোমেন হবে যে ব্যক্তি বেহুদা অনর্থক কথা বলবে না, কারণ মোমেনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আমি আল্লাহ তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। সুবহানাল্লাহ। এই হাতের হিসাব হবে, এই চোখের হিসাব হবে, এই মুখের হিসাব হবে, এই নাকের হিসাব হবে, এই পায়ের হিসাব হবে, এই কানের হিসাব হবে, এই ব্রেনের হিসাব হবে। হিসাব দিবে, হিসাব দিবে। তুমি না দিলেও তোমার অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে। তুমি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে, সেদিন আল্লাহ মুখটা বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমার বন্ধু মুমিন হবে সে ব্যক্তি বেহুদা কথা, অনর্থক কথাবার্তা বলবে না। তাহলে 5টা গুণের মাঝে চলে গেল কয় নাম্বার? 3 নাম্বার চলে গেছে।